আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আজকে একটা মজাদার পাঙাশের ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকুন কিভাবে কি করতেছি, আপনাদের মাঝে শেয়ার করব। এই তো হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে আমার। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিব আমি। এই তো তেলটা আমার গরম হবে। ভালো করে একটু গরম করে তারপরে আমি এখানে তেলটা পুরো প্যানে লাগাই নিলাম, যাতে যেন মাছ উঠতে সুবিধা হয়। এটাতে আমি মাছ ভাজি না, তবুও দেখি আজ কি হয়। ইনশাআল্লাহ বসাই দিলাম বিসমিল্লাহ বলে। একে একে আমি সব মাছগুলো দিয়ে দেব এখানে। এই তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একবার উল্টে দিব। এই তো আলহামদুলিল্লাহ উঠেছে। ভয়ে ছিলাম যে উঠে না ওঠে, তো উঠেছে, কিন্তু তবু একটু অন্যরকম হয়েছে। কারণ এটাতে আমি সবসময় রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি। আর এখন রান্না করতেছি আপনাদের দেখানোর জন্য, কারণ আপনারা অনেকে আমাকে বলেন আমার হাঁড়ি পাতিলগুলো ভালো না, তাই আজকে এটাতেই রান্না করতেছি। তো বলবেন কেমন হইলো আমার রান্নাটা। সহজভাবে আমি আপনাদের মাঝে দেখাইতেছি যেন আপনারা বুঝতে পারেন যে কিভাবে কি করলাম। যারা নতুন রাঁধুনি রান্নায়, তারা অবশ্যই আমার এগুলা ফলো করলে ইনশাল্লাহ খেতে পারবেন। তো হয়ে গেছে আমার ভাজা, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো ওখানে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, এটাতেই রান্না করে ফেলবো। এই তো পেঁয়াজটা ভাজা হলো, বেশি ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটা সিদ্ধ করার জন্য, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। তাই এই তো একটু পানি দিয়ে দিলাম এখন। তো পানি দেওয়ার পরে আমি যেখানে মশলা নিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে, কারণ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কিছু, তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি আপনাদের দেখাবো বলে। তো আপনাদের কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে, রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মনে সাহস পাবো। আশা করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছোটোখাটো রান্নাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই তো একটু কষাই নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো আমি। পানি দিলাম। এই তো এখন একটু লাড়বো ভালো করে, পানিটা মশলার সঙ্গে মিক্স করে নেব যেন সব জায়গায় পানিটা যাইতে পারে। হ্যাঁ, হয়ে গেল আমার মিশানো। তো এবার আমি ঢেকে দিব। বলক ওঠা অপেক্ষা করতেছি, বলক উঠলো। এই তো উঠে গেছে বলক, তো হয়ে গেল। তো এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, কারণ পাঙাশ মাছ তো আমার কাছে মনে হয় গন্ধ করবে, তাই গরম মশলার গুঁড়ি দিচ্ছি, ধনিয়ার গুঁড়ি দিলাম। এই তো সবগুলো দেওয়া হয়ে গেছে। মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ উল্টাতে পারতেছি না এক হাত দিয়ে, চেষ্টা করতেছি। তো এইভাবেই করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে দেখতে। তো হয়ে গেছে। সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগলে আমার জন্য সাপোর্ট করবেন আমাকে। আল্লাহ হাফেজ সবাইকে।